করে দেখতে হবে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, তারপরে লাইন কারেন্ট, ফেজ কারেন্টের মধ্যে কি ডিফারেন্স। হ্যাঁ, এটাই মেইন উদ্দেশ্য এই স্টার আর ডেল্টা মোডে অপারেট করার জন্য। স্টার মোডের সময় স্যার বলছে যে স্টার মোডে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কী থাকে, চেঞ্জ থাকে। সেটা কত চেঞ্জ থাকে, একটা চাইতে কত বেশি, থিওরিতে পড়ছেন √3 টাইমস বেশি। এখানে মানগুলো ক্যালকুলেট করে দেখবেন যে সেটা √3 টাইমস বেশি কিনা। এবং এইটাতে লাইন কারেন্ট, ফেজ কারেন্ট সেম থাকে, কিন্তু ডেল্টাতে লাইন কারেন্ট, ফেজ কারেন্ট সেম থাকে না। এটা একটা চাইতে √3 টাইমস বেশি হয়, কিন্তু ভোল্টেজটা ডেল্টাতে সেম থাকে। তো আমরা একটা ইন্ডাকশন মোটর শুরুতে স্টার মোডে অপারেট করবো, ওই সময় মেজার করবো যে কারেন্ট ভোল্টেজগুলো কেমন, আর আবার ডেল্টা মোডে অপারেট করে দেখবো ওটার কারেন্ট ভোল্টেজগুলো কেমন বিহেভ করে। ঠিক আছে, তো আমাদের এইটা যেহেতু একটা ইন্ডাকশন মোটর, তাহলে এখানে একটা 3 ফেজ সাপ্লাই দিতে হবে। L1 2 3 তিনটা হচ্ছে লাইন, 24 ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। এটা একটা ইন্ডাকশন মোটর। এর বাইরের পার্টটা হচ্ছে স্ট্যাটর, ভিতরেরটা হচ্ছে রোটর, যেটা রোটেটিং পার্ট। হ্যাঁ, স্ট্যাটরে আমরা পাওয়ার সাপ্লাই দেবো, আর রোটরটা অটোমেটিক ঘুরবে। আর ওই বি সেটাই আমরা L1 2 3 দিচ্ছি। তিনটা কালার দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কালারের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, চেনার জন্য, বোঝার জন্য তিন কালার দিলাম। হ্যাঁ, তিনটা 3 ফেজ। তো আপনারা কানেক্ট করেন একজন ওই পাশে। লালটা হচ্ছে L1, এটা দিবেন হচ্ছে U1 এর সাথে, কিন্তু তার আগে এটা একটা অ্যামিটার হয়ে যাবে। ঠিক আছে, অ্যামিটার হয়ে যাবে। L1 একটা অ্যামিটারে যাবে, L1 একটা অ্যামিটারে যাবে, অ্যামিটার থেকে এটা কি স্যার L1 লাইন 1 থেকে নাকি যে কোনো লাইনটা দিলেই হবে। যে সিকোয়েন্স যেটা আমরা মেইনটেইন করছি অন্যটা দিলেও চলবে। মানে U1 এ আপনি যদি L3 দেন তাও কাজ করবে। ওর ভিতরে তো ওই জানে না আমার বাইরে কি নাম আছে, তাই না? ওই শুধু কাজ করবে, ওর একটা ফেজ সাপ্লাই দেবে এতটুকু। আচ্ছা, L1টা আমরা U1 এ দিলাম, L2 যেটা সেটা দিব আমরা কোথায়, V1 এ। মানে স্ট্যাটরের 3 ফেজ, তার একটা করে ফেজে দিচ্ছি। আরেকটা আছে সেটা আমরা দিব W1। এবং আগেই বলছি এটা আমরা কখনো মোটর, কখনো জেনারেটর হিসেবে ইউজ করি, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টে একটাতেই করা হয়, তাই স্ট্যাটরের স্লটগুলো অনেকগুলো ভাগে ভাগ করা আছে। এখন সবগুলো শর্ট করে দিয়ে আমরা একটা মোডে নেব। হ্যাঁ, তো U1 যেটা U1 2 6 5 পুরোটাই একটাই ফেজ, ইউ ফেজ। তো সেটা আমরা এক করে দিব। 2 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলেই আমরা এটা একটা ফেজ শর্ট হয়ে যাবে, বাকি থাকলো শুধু একটা মাথা 5। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি আরও 2টা শর্ট করে দিই, এটা হচ্ছে V2 এর সাথে 6, U2 এর সাথে 6, 3টা ফেজ হয়ে গেছে। 3টা ফেজে 3টা সাপ্লাই দিচ্ছি আমরা। ঠিক আছে, এখন এটাকে স্টার মোডে করতে হবে। তার মানে যে কোনো এক প্রান্ত আমাদের কি করতে হবে, শর্ট করতে হবে বা কমন করতে হবে। স্টার বা ওয়াই মোড, যেটা আমরা এই এক প্রান্ত যেটা 5, এই মাথাটাকে শর্ট করে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্যাটরের কানেকশন মোটামুটি ডান। রোটরের যে পার্টটা আছে, অল্টারনেটর ইউজ করার সময় দেখবেন আমরা ওখানে 8 ভোল্ট ডিসি সাপ্লাই দেবো। এখন যেহেতু এখানে সাপ্লাই দিতে হচ্ছে না, এই রোটরের KLMটাকে আমাদের শর্ট করে দিতে হবে, নাহলে এটা ওপেন অবস্থায় আছে। ঠিক আছে, এর এক প্রান্ত ভিতর থেকে শর্ট করা, আরেক প্রান্ত আমাদেরকে শর্ট করতে হবে। আমরা করি K এর সাথে L এর সাথে M। ইন্ডাকশন মোটরের স্টার কানেকশন আমাদের কমপ্লিট। কি বুঝতে পারছেন? ভোল্ট মিটার স্যার এইখানে যদি আচ্ছা, ভোল্ট মিটার লাগাতে হবে, তাই তো? একটা না, 2টা লাগাতে হবে। হ্যাঁ, 2টা। V5 থেকে স্টারে কানেকশন মান বলতে আবার L1 আর L2 মানে 2টা লাইনের যে কোনো 3টা লাইনের যে কোনো 2টার ভিতরে আমি যদি একটা ভোল্ট মিটার লাগাই প্যারালাল, তাহলে সেটা কি হবে, লাইন টু লাইন ভোল্টেজ, যেটাকে লাইন ভোল্টেজ বলে। আর নিউট্রাল এবং যে কোনো একটা লাইনের মধ্যে যদি একটা ভোল্ট মিটার লাগায়, সেটা আমাদের কি দেবে, ফেজ ভোল্টেজ, তাই না?
এটা তো বুঝেন? আচ্ছা, তাহলে আমি লাইন 1 আর লাইন 2 এর মাঝখানে একটা ভোল্টমিটার লাগালাম, যেটাকে আমি বলতেছি ফেজ ভোল্টেজ, না লাইন ভোল্টেজ, লাইন টু লাইন যেটা সেটা লাইন ভোল্টেজ। একটা L1 থেকে লাইন একটা নিউট্রাল থেকে লাগাবো, এটা আমি L3 থেকে লাগাতে পারি, L1 আছে, L3 থেকে লাগালেও হবে। এটা থেকে একটা দিলাম, আর একটা যেমন কই থেকে নিউট্রাল থেকে, আমার নিউট্রালটা কই আছে দেখেন তো, B5 এর সাথে সব 5 গুলো যেখানে কমন করছিলাম এটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্টটা, সেই নিউট্রাল ওখান থেকে একটা নিলাম আর ভোল্টমিটার একটা দিয়ে দিলাম। তাহলে আমার যে হলুদ কালার যেটা এটা দেখাবে কি লাইন ভোল্টেজ, এবং ব্ল্যাক যেটা সেটা দেখাবে ফেজ ভোল্টেজ। ওইটাই আমরা এখান থেকে মেজার করব। আর কারেন্ট যেহেতু একটাই, ফিক্স সাপ্লাই দিব, এর স্পিড তো আর আমরা কন্ট্রোল করতে পারবো না। তো একটা স্পিডের জন্যই আমরা দেখবো যে এটা লাইন ভোল্টেজ কত, ফেজ ভোল্টেজ কত, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট তো সেম থাকবে, স্পিডটা আপনারা লিখবেন। তো একটা ডাটা টেবিল করেন এরকম, দেখবো যে এটাতে স্টার মোডে কি হয়। আমরা একটা কমন পয়েন্ট থাকে, এখানে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ আলাদা, লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজের তাই যে মেবি 2-3 টাইমস বেশি থাকে, সেটাই আমরা এখানে স্টার মোডে কানেক্ট করে দেখবো যে আমাদের লাইন ভোল্টেজ কত আসে আর ফেজ ভোল্টেজ কত আসে, আর সেটা √3 টাইমস থিওরির সাথে মিলে কিনা। আর যেহেতু ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, ওই জন্য একটা কারেন্টই আমরা এখান থেকে মেজার করবো। আবার যখন এটা আমরা ডেল মোডে অপারেট করব, ডেল মোডে অপারেট করার সময় দেখবো ওইখানে আমাদের ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম, ফেজ ভোল্টেজ কিন্তু সেম, কারণ ওখানে কমন প্রান্ত নাই। আর কারেন্ট যেটা কয়েলে ঢোকার আগে এবং কয়েলে ঢোকার পরে লাইন ফেজ কারেন্ট, ওইটা আবার কিন্তু পার্থক্য। তো ইন্ডাস্ট্রিয়ালি যখন একটা ইন্ডাকশন মোটর রান করায় তখন কী করে, একটা স্টার ডেল্টা স্টার্টার থাকে, তাই না? শুরুতে স্টার মোডে অপারেট করে ওটাকে স্টার্ট করার পরে একটা নির্দিষ্ট সময় পর ডেল্টা মোডে নেয়। এইটাই কেন নেয়, ওই কারেন্ট এবং ভোল্টেজের যে কম বেশি হয়, স্টার মোডে আমাদের ভোল্টেজটা যে কম বেশি থাকে এবং ডেল্টা মোডে কারেন্টের যে কম বেশি, এটার জন্যই নেয়। এবং সেটা আমরা এখানে দেখবো আসলেই হয় কিনা। আমাদের এখানে একই সাথে দুইটা করার সুযোগ নাই, যেহেতু স্টার্টার নাই। তো আমরা আগে স্টার্ট মোডে করবো, করার পরে দেখবো যে কী মানগুলো আসে, পরে ডেল্টা মোডে অপারেট করে দেখবো যে এটার ভ্যালুগুলো কীভাবে বিহেভ করে। ঠিক আছে, কানেকশন যেভাবে দিছি, আমাদের একটা 3 ফেজ কানেকশন লাগবে। দেখেন একটা নোট করবেন যে ভোল্টেজটা এসি ভোল্টেজ অবশ্যই, সেটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। আর কী লিখছেন, ভি ফেজ, আচ্ছা, আর ভি লাইন, এটা লাইন ভোল্টেজ, আর ফেজ ভোল্টেজ হচ্ছে ব্ল্যাকটা। লাইন ভোল্টেজ তো 24 ভোল্ট, সেটা তো আমরা স্ট্যাটরে দিচ্ছি 24 ভোল্ট, কিন্তু রোটরে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছে। স্যার যেটা বললো, স্ট্যাটরে আমি 24 ভোল্ট এসি দিলে এটাতে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এবং ওই ফিল্ডকে আমরা এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন একটা কয়েলকে, রোটরের কয়েলকে বারবার কাট করতে থাকবে, তখন রোটরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, তখন ওখান থেকে আমরা আউটপুটে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটাই মেজার করবো। সাপ্লাই ভোল্টেজ আর ইনডিউস ভোল্টেজ সেম না, বা এখান থেকে আমাদের বাড়ানোরও সুযোগ নেই, 24 ভোল্ট ফিক্সড। ঠিক আছে, এবং আমাদের ফেজ ভোল্টেজ একটা নিউট্রাল থেকে আর একটা লাইন থেকে, সেই ভোল্টেজ হচ্ছে 15.66 বা 65। আচ্ছা, আমাদের লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম 1.62, দুইটা সেম কারেন্ট হবে 1.62। আচ্ছা, স্পিডটা কত, 2657, আর একটু বাড়বে, 2660 লিখতে পারেন, 2660। এই এক্সপেরিমেন্টটা একটা মানে এখন আপনি যেটা ক্যালকুলেট করবেন সেটা কি, এখন ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ একটা আরেকটার চাইতে ভাগ দিয়ে দেখেন কতটুকু ছোট বা বড়, সেটা √3 টাইমস কিনা।
তাই না? কিন্তু যদি এগুলো টেনে টেনে একদিকে সোজা করতে পারতাম তাহলে দেখতে পারতাম যে এটা হচ্ছে ডেলের মতোই, মানে ডেল কানেকশন অবশ্যই ডেলের মতোই হবে। আচ্ছা, এল পজিটিভ থেকে বা L1 থেকে একটা অ্যামিটারে দেবেন, যে কোনো একটা অ্যামিটারে দেন। অ্যামিটার থেকে এটা কোথায় যাবে? U1 এ, ওই আগের প্রসেস যে কোনো একটা দেন, ওই পাশে U1 এ দেন। L2 নেন একটা, L2 দিবেন কোথায়? V1 এ, W1 V1 হ্যাঁ যে কোনো একটাতে দিয়ে দিবেন। আচ্ছা, L3 তাই তো। L1 আর L2 এর মাঝখানে একটা ভোল্টমিটার আছে, ভোল্টমিটার শেষে অ্যাড করতেছি। এখন দেখেন U2 থেকে U6 এ যাবে, কিন্তু ওইখানে আরেকটা আমার অ্যামিটার অ্যাড করছি, তাই না? তাহলে U2 থেকে একটা অ্যামিটার আসবে, সেখান থেকে আবার কোথায় যাবে? U6 এ। আগে যে আমরা শর্ট করছিলাম, শর্টের মাঝখানে একটা অ্যামিটার বলবে সিরিজে, ইউটিউব থেকে আবার অ্যামিটার দেন U2 কোথায়? মোট কথা ওইটা আগে একটা কেবল দিয়ে ছিল শর্ট করা। এটা নেন, বড়টা নেন, শর্টটা দিয়ে ওইটা হবে না, বড়টা না, ওইখানে লাগে, কারণ অ্যামিটার হয়ে শর্ট হবে, তাই তো। এই যে অ্যামিটার, হ্যাঁ অ্যামিটার থেকে U6 এ যাবে, বাকি অ্যামিটার অপর প্রান্ত থেকে U6, মানে মোট কথা এটা এটা যদি U5 তে যায় U6 দেবে, এটা কোনো সমস্যা নেই। এটা যদি U6 এ আচ্ছা, হ্যাঁ U1 এর সাথে V5 কোনাকুনি, হ্যাঁ V5 দুইটাই আছে। এর সাথে L এর সাথে M। এটা হচ্ছে যে যখন আমরা এটা অল্টারনেটর হিসেবে ইউজ করি, তখন আমরা রোটরে একটা ডিসি ভোল্টেজ দিতে হয় ম্যাগনেটাইজিং তৈরির জন্য। এই কারণে ওখানে সার্কিট কমপ্লিট। হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, থাকবে ডেল্টা মোডে। মানে ভোল্টেজ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে আমাদের কারেন্ট নিয়ে। তাহলে আমার কারেন্ট কোত্থেকে আসলো? দেখেন একটা কয়েলে ঢোকার আগে L1 যেটা কয়েলে ঢোকার আগেই একটা অ্যামিটারে আসছে উপরেরটা, হ্যাঁ। আরেকটা আসছে হচ্ছে এটা হচ্ছে লাইন কারেন্ট, আর ফেজ কারেন্ট যেটা হবে ভিতরেরটা U2 আর 6, মানে কয়েলে ঢোকার পরে ভিতর থেকে যে কারেন্ট। তো আমরা স্টার্ট করে দেখবো এখানকার কারেন্ট কত এবং ভোল্টেজ একটাই সেম। একজনে স্টার্ট করেন, 24 ভোল্ট এসি দিতে হবে, এতে দেন, আর এটা 0 থেকে 1 করে দেন। আগে চাইলে স্পিড বেশি না, ডেল্টা মোডের টর্কটা বেশি কারেন্টের জন্য। এখন দেখেন এইখানে যেটা কারেন্ট আমাদের লাইন কারেন্ট, সেটা হচ্ছে কত? লাইন কারেন্ট হচ্ছে 2.5 2.5, আর এটা হচ্ছে 1.43। ভোল্টেজ কত? 27। ওই আগের সময় যে সর্বোচ্চ ভোল্টেজ ছিল ওইটাই, স্টার মোডের যে ভোল্টেজটা। এখানে কারেন্টের ডিফারেন্সটা হচ্ছে, যেমন শুরুতে স্টার মোডে অপারেট করলে কি হয়, ওই সময় ভোল্টেজটা একটা চাইতে আরেকটা √3 টাইমস বেশি থাকে এবং কারেন্ট কম থাকে। হ্যাঁ, আগের সময় কারেন্ট কত ছিল? 1.6, কারেন্ট এটাতে বেশি। ওই সময় টর্ক বেশি থাকে, ওই সময় কারেন্টটা কম থাকে। যাতে স্টার্টিং কারেন্ট আমরা যখন মোটরটা স্টার্ট করি, স্টার্টিং কারেন্ট থাকে না, ওই সময় যদি কারেন্টটাও বেশি থাকে এবং স্টার্টিং কারেন্টটাও বেশি, কয়েলটা পুড়ে যাবে। এই জন্য শুরুতে স্টার মোডে অপারেট করা হয়। আর এখন কারেন্ট বেশি হলে সমস্যা নেই, ভোল্টেজটা কম আছে, এতে কী হয় স্পিডটা পাই। শুরুর দিকে স্টার্টিংয়ে কারেন্ট কম থাকলে কয়েল পড়ে না, কিন্তু আমরা ওই ফাইনাল যে একটা টর্ক পাওয়ার কথা সেটা পাই না।
ওই টর্কে যদি ঘুরতে থাকে, আগে কিন্তু স্পিড কম ছিল, তাহলে আপনি ডিজায়ার আউটপুটটা পাবেন না, মোটর এফিসিয়েন্সি কমে যাবে। কিন্তু এখন যদি আমরা ডেল্টা মোডে অপারেট করি, আমাদের ডিজায়ার আউটপুটটা পাবো, এফিসিয়েন্সি ঠিক থাকবে এবং এই কারেন্ট কোনো ইফেক্ট করবে না। এই জন্যই স্টারের ডেল্টা মোডে অপারেট করা হয়। নোট করছেন স্পিডটা? এই এক্সপেরিমেন্ট মোটামুটি শেষ।